সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই প্রখর রোদে মরিচ গাছে কখন স্প্রে করলে ভালো হবে, সকালে না বিকালে, এই বিষয়টি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তার আগে দর্শক, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই করে ফেলুন। কৃষিতে সব সময় সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করে থাকি, যেন আপনার চাষাবাদে উপকারী ভূমিকা পালন করে থাকে। তো চলুন দর্শক, আজকের বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। দর্শক, আজকে আমার এখানে কত ডিগ্রি তাপমাত্রা চলতেছে সেই বিষয়টি একটু পরিমাপ করে দেখে নেওয়া যাক। দেখুন সূর্য কতটা প্রখর। দর্শক, আমরা এখন দুপুর 1টা বাজে। এই সময় একটি কাঠের স্কেলের মাধ্যমে আমরা তাপমাত্রাটি রেকর্ড করতে চাই। আপনারা থার্মোমিটারটির দিকে দেখুন দর্শক, এখানে দেখতে পাচ্ছি 42 ডিগ্রি প্লাস তাপমাত্রা। আমরা এই তাপমাত্রার মধ্যে গাছে কখন স্প্রে করলে ভালো হবে এই বিষয়টি স্প্রে করতে গিয়ে আমারই অনেক ভাবতে হয়েছে। তাই দর্শক, আপনারা যারা সাতাজ এগ্রোর দর্শক তাদেরকেও এই বিষয়টি আমি সহজ করে দিতে চাই। দেখুন দর্শক, গাছ মোটামুটি সকাল থেকে একটি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে সূর্যের আলোকে ব্যবহার করে, আর এটা পাতার মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পাতাতে যে পানিটা, সেই পানিটা কিন্তু এখানে পানির যে অণু আছে, পানির অণু থেকে হাইড্রোজেন এবং অক্সিজেনকে বিভক্ত করে ফেলে এই সূর্যের আলোক শক্তিকে ব্যবহার করে। এরপরে কি করে, কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি করে। সেখানে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন এবং অক্সিজেনকে একত্রিত করে কার্বোহাইড্রেট তৈরি করে এই যে শর্করা খাদ্য তৈরি করে। তো এই প্রক্রিয়াটি করতে গিয়ে দর্শক, গাছের পাতার ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো দিয়ে পানি বাষ্পীভূত করে এবং গাছ তার খাদ্য প্রক্রিয়াটি সম্পন্ন করে। আর যখন সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পায় তখন গাছ তার এই ছোট ছোট ছিদ্রমুখগুলোকে বন্ধ করে দেয়। একটি নির্দিষ্ট সময়ের পর আবার তারা এটি খুলে দেয়। সেই জিনিসটা আমরা যতটুকু জানতে পেরেছি দর্শক, মোটামুটি বেলা 11টা বা 12টা থেকে যদি রোদ প্রখরতা সৃষ্টি হয়ে যায়, তখন যখন বাধাগ্রস্ত হয় এই প্রক্রিয়াটি, তখন ছিদ্রমুখগুলো বন্ধ করে দেয় 2টা-3টা পর্যন্ত। তারপরে আবার যখন সূর্য একটু তাপ কমে যায়, পরন্ত বিকেল আসে, তখন কিন্তু আবার মুখ খুলে দেয়। তাই দর্শক, আমরা যখন ছত্রাকনাশকগুলো ব্যবহার করি বা কিছু প্রিজিয়ার ব্যবহার করি, কিছু অনুখাদ্য ব্যবহার করি, এগুলো গাছের ভিতরে প্রবেশ করলে ভালো হয়। তাই আমরা পরন্ত বিকেলবেলা স্প্রে করলে খুব ভালো হয়, অথবা খুব সকালবেলা স্প্রে করলে ভালো হয়। দর্শক, সেই ক্ষেত্রে আমরা এখন ছত্রাকনাশক, পিজিআর, অনুখাদ্য এই ধরনের স্প্রেগুলো পরন্ত বিকেলবেলা অথবা সকালবেলা করলে ভালো হয়। এবার আসুন আমরা কীটনাশক কখন স্প্রে করলে ভালো হবে, যেহেতু সূর্যের প্রখর তাপমাত্রা, সেই বিষয়টি জেনে নেই। প্রিয় দর্শক, যারা এক্সপার্ট ফার্মার প্রোগ্রামের জন্য আবেদন করছেন তাদের সাথে শীঘ্রই যোগাযোগ করা হবে। এই প্রোগ্রামটিতে কি কি শেখানো হবে, কি বিষয় গুরুত্ব করা হবে, সেই বিষয়গুলো এখানে লিখিতভাবে আপনাদেরকে দেওয়া হলো, আপনারা পড়ে নেবেন। তাছাড়া দর্শক, এই প্রোগ্রামটি শুরু করার পরে অনেকেই অনেক কথা বলেছেন। কেউ বলেছেন এই সব কায়দা দেখলে না গা জ্বালা করে। যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তাদেরকে বলছি দর্শক, সাতাজ এগ্রোর ঝুলিতে কিছু আছে, আপনার গা ঠান্ডা করে দেবে। প্রিয় দর্শক, এই প্রোগ্রামটিতে এমন কিছু টেকনিক এবং কৌশল চাষাবাদ সম্পর্কে শেখানো হবে যা আপনাকে ট্যালেন্ট করে তুলবেই। সাতাজ এগ্রো বদ্ধপরিকর। ছোট মেয়ার মরিচ চাষটি সফলভাবে করে যাচ্ছে, হারভেস্ট দেখাবে খুব শীঘ্রই প্রতি শতাংশে 2 মণ। তাই দর্শক, যদি আগ্রহ থাকে, এমন কেউ আছেন যারা এখনও যোগাযোগ করেননি, আমার সাথে যতই ভালো সম্পর্ক হোক আর যাই হোক, আপনারা ফোন করে আপনার অবস্থানটি পরিষ্কার করুন। তাছাড়া 30 তারিখের পরে আর কোনো রকম অনুরোধ গ্রহণ করা হবে না, কারণ এই প্রোগ্রামটি শতভাগ চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত।
যেটা বলছিলাম দর্শক, কীটনাশক কখন স্প্রে করবেন। দেখুন, মরিচ গাছে বর্তমানে থিপস এবং মাকড়ের আক্রমণ খুব বেশি দেখা যাচ্ছে। তাই এই সময়টাতে আপনারা জেনে থাকবেন, মাকড় এবং থিপস যত বেশি গরম তত বেশি রস বেশি চুষে খায় এই সময়টাতে। তাই দর্শক, আমাদের এখন বিকেলবেলার পরিবর্তে স্প্রেটাকে সকালের দিকে নিয়ে আসতে হবে। অর্থাৎ 8:30 থেকে 9টার মধ্যে যদি আমরা স্প্রে করতে পারি তাহলে আমরা রেজাল্টটা খুব ভালো পাবো। দর্শক, কৃষিকে বাণিজ্যিকভাবে নিন, প্রযুক্তিকে ব্যবহার করুন, কৃষিকে অধিক ফলন ফলিয়ে অধিক অর্থ উপার্জনের পথ নিশ্চিত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টস করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।